গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা। এখন আমাদের সকাল 7টা আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর আজকে আমরা বাড়ি দুজন লোক আছে আর সেটা কিছু বানাতেছে। চলো ব্যাক ক্যামেরা দেখিরা দেখায়। আর আমি এদিকে বসে দিছি চা। তো তারা 6টার সময় বসেছে আইতে 6:30 বাজে আয় সেটা তুষকটা খুলতেছে এখন বাইক করে সেটা। তো চলো তোমরা ব্যাক ক্যামেরা দেখামো। আর এদিকে সকাল সকাল বসাই দিচ্ছি আমি চা। তো চলো আগে দেখাই তারপরে তোমার লোক চাটা শেয়ার করতেছি। এদিকে তারা তুষকটা দিয়ে ভাই করে আনছে না সেটা দেখো। তুষকের উপরে যে কাপড়টা ওইটা আগে সেলাইগুলি কাটতেছে ব্রেক দিয়েছিল। আর দেখো মাঝখানে তুষকটা ছিঁড়ে গেছে। এটা হচ্ছে আমার বিয়ের তুষক, 10 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে। তো এই তুষকটা একদম ছেড়ে গেছে। যখন রোদরে দিই তখন আছে না তুলা ঝরে ঝরে পড়ে, এই কারণে ভাবলাম তুষকটা সেলাই করুম আবার। আর আমাদের দাগ দেখো প্রচণ্ড দাগ, এই দিচ্ছে শিয়ের দাগ। তো আমার ছেলের মধ্যে শি করতো, বেড কভার থাকতো, কাপড় থাকতো, তারপর তো ধরো না দাগ পড়ে আছে গেটের মধ্যে। এদিকে দেখো হইতাছে এসে লিকার চা আমার আর মার। আর এদিকে দুধ নিচ্ছি, দুধটা দেবো তার দুজনের লেগে দুধ চা, তারা দুজনের কাপ। আমরা তো লিকার খাই সবসময়, লিকার চা আমাদের। আর দুধ না দেখি যদি কেউ আয় আমরা ওই তারা লেগে তো দাদা দুজন তুষকটা বানাইতেছে, তুষক তারা লেগে। এদিকে দেখো চা রেডি আছে তারা দাঁড়া লেগা করছি দুধ চা, বিস্কুট দিয়ে দিছি। আর আমার লিকার চাটা আছে অন্য একটা কাপে। তো চলো চাট নিয়ে দিয়ে তারা। এদিকে দেখো তুলাগুলি তারা ধুনে নিতেছে, চোখটা থেকে তুলাগুলি খুললে নিচ্ছে, খুললে দিকে ধুনে দিয়ে কিনা ধুনতেছে। তারা তুলাগুলি একদম ফুললে ফুললে উঠবো। আর নাকে মুখে যে তারা ঢুকবো এই কারণে মাস্ক লাগিয়ে দিচ্ছে। আমার ঘরে দেওয়ার জন্য তো তুলাগুলি উড়ে উড়ে গিয়ে পড়ছে, আমার দরজা আটকে রাখতে লাগছিল। তারা মুখটুক বাইন্দা নিয়ে বসে। তো তারা এদিকে তুষক বানাইতেছে আর আমি এদিকে এসে আমার ভাতটা হয়ে গেছে। এদিকে করছি ভাত আর এদিকে করছি সোয়াবিন দিয়ে আলু দিয়ে মাংসের মতন একটা তরকারিটা দিয়ে সেটা তারা রুটি দিতে দিব, এই কারণে সোয়াবিনের তরকারি করছে। আর বাবু গেছে বাজারে মাছ আনবো, মাছ আনলে মাছ তরকারি করবো। আর এদিকে মাছ ভাজি মাছ তরকারি করবো। আর এদিকে হচ্ছে সোয়াবিন দিয়ে আলু দিয়া মাংসের মতন একটা তরকারি রান্না করছি। যাতে তারা রুটি দিয়ে খাইতে পারে। তো এখন তো সেটা তরকারিটা হইলে রুটিটি বানাই নেব। ঠিক আছে, গরম মশলা তরকারিটা হয়ে গেলে আর গরম মশলাটা দিয়ে দেবো। তরকারি আরেকটু মাখা মাখা হইব যাতে রুটি দিয়ে খাইতে পারে। তো এখন যে সেটা বানানো হয়েছে রুটি। এদিকে রুটি ওইবেলটা নিয়ে বসছি দেখো থালের মধ্যে। আর এদিকে রুটি ভাজ জ্বলাইতেছে। দেখো টিফিন বেড়ে লাইছি। এদিকে রুটি আর সোয়াবিনের তরকারি 2টা প্লেট, তার দুজনে এসে কাজ করতে। তো চলো একটা তুষক বানানো হয়েছে, ভদ্র করে তুষকটা বানাইতেছে। তো চলো নিয়ে দিয়ে ভাত বাড়ি লাগছি। এদিকে হাজব্যান্ড রেখে দিয়েছি মাছ পেঁয়াজি করছিলাম, মাছ পেঁয়াজি। আর এদিকে এদিকে কুচ্চা মাছের তরকারিটা দিয়েছি বাটির মধ্যে। সোয়াবিন তরকারিটা তুমি একটু পরে যদি খাই নি আগে। ছেলের ভাত এটা হচ্ছে বদ্দার করে তুষক। বদ্দার করে মেয়েটা আছে, মেয়েটার উপরে বেছানা লেগে তুষকটা বানাইছি। তো আমার স্নান টান শেষ, পূজা শেষ। তো তারা এখন চার্জিং বাড়ি নিয়ে দিচ্ছে না, এখন বাচ্চা আছে 3টা। তো চলো পূজা দিয়েছি তোমরা লাগে একটু শেয়ার করি। আমি ভাবছিলাম উনারটা ঝাড়টা দিয়ে তারপরে স্নান টান করো, ঘর দরজাটি মুছিলাম, কিন্তু তার তো কাজ শেষ হয়েছে না, মনে হয় 4টা বাজবো। তো আমি স্নান করে পূজা দিয়ে লাইছি। এই ঠাকুর পূজা দেওয়া শেষ। আর এখন মুচু চা বিস্কুট আর ঘরটার সময় টিফিন দিয়েছিলাম। তো খেতে দাঁড়িয়ে লাগছে তারা আবার একটা সময় লাগে বোঝার জন্য সিলাইতে আছে। তো তারা একটু চা বিস্কিট দিই। তো চলো আর দেখাই তারা যে এখনও সেলাইটা কমপ্লিটেশন। আমরা ঘরের এখন জাজিমটা সেলাই করতেছে। এটা যদি তুষক হইতো তাহলে কাঁথা যেরকমভাবে সেলাই করে ওরকমভাবে সেলাই করে লইল। যেহেতু এটা জাজিম সেই কারণে এটা আস্তে আস্তে অনেকটা সময় লেগে সেটা সেলাই করতেছে, বোতাম সিস্টেম। তো তারা যতক্ষণ সময় লাগছে এটা তুলাগুলি খুলতে বা ধুনতে, এর চেয়ে বেশি সময় লাগতেছে এটা সেলাই করতে। তারা আছে সকাল 6:30টায়, গেছে সন্ধ্যা 5টার সময় বাড়িতে। তারা অনেকটা সময় লাগিয়েছিল এটা সেলাই করছে। আর এটা মজুরিটাও বেশি, 2,500 টাকা মজুরি লাগছে আমার। তারা এখনও শেষ হয়েছে না বানানি, তাই এই কারণে ভাবলাম আমি আরেকটু চা দিই। এখন বাজে দুপুর 3টা, চা করতেছি, আবার বিস্কুট দিয়ে দিন চা দিয়ে তারা। এদিকে দেখো আমরা বানানি কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমরা করে যা যে মারছে পর্দা করে তুষক
নিয়ে সেটা আমরা ঘরেটা এখন নিয়ে সেটা বিছানার মধ্যে বিছায় তারপরে বেড কভারটাও বেছিলাম। নতুন তুষক পায়া দেখো কি খুশি বাবার ছেলে। এটার মধ্যে শুধু ধুলা যে বানাইছে এর মধ্যে শুধু হয়তো কি করতেছে ছেলে বাবার এটার মধ্যে শুধু ধুলা রে ধুলা চল বেশি দিছে আমরা বেশি তুষক এনে বিছাইলেছি বিছানার মধ্যে। তা আমরা গড়াই এনে বিছাইলেছি জাজিম 15 কেজিতে বানাই লইছে তুষক আর যেহেতু 20 কেজিতে বানাইছি এটা মেয়েছে জাজিম। তো ওটা সেলাই দিছে না 15 কেজিতে বানাইলে সেলাই দেয় আর যেহেতু ওরা 20 কেজিতে বানাইছি এটা মোটা বেশি হয়েছে সেলাই দিতে পারছে না। এদিকে তো কিরকম করে সেলাই করছে তারা বুতাম সিস্টেম। তো চলো তুষক এনে বিছেছি 10 বছর পরে তুষক ভেঙ্গে বানাইছি বিয়ার তুষকটা ভেঙ্গে আবার বানাইলাম। আগেরটার মধ্যে ছেলে ভীষণ শীতই করছে শুরু থাকতে তখন তো পরে আছে একা তো এই কারণে আবার ভেঙে ভেঙে বানাইলাম। তো চলো এখন বেশ শীত বেছে এটার মধ্যে। এদিকে দেখো বিছানাটা বিছিয়ে এলেছি তুষকের মধ্যে নতুন জাজিমের মধ্যে বিছানা বিছিয়ে এলেছি আর বিছানাটা দেখতে বেশ সুন্দরই লাগতেছে একদম উঁচা 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 উঁচা। হাজব্যান্ডটার ছেলে তো কতক্ষণ এর মধ্যে সে শুইব আর ছেলে তো এর মধ্যে ভীষণ লাফালাফি করলো খেলাধুলা করলো। তো চলো ভিডিওটা এখান শেষ করলেই দেখো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকো টাটা। ছেড়ে এখন জাম হয়েছে যোগা ক্লাসে। তো চলো দেখো নতুন ভিডিওর সঙ্গে টাটা।